আপনি কি দ্রুত এবং সহজ উপায়ে আরবি ভাষা শিখতে চান? তাহলে তো এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। প্রবাস জীবনের সাফল্যের অন্যতম চাবিকাঠি হলো ভাষা শেখা। বিশেষ করে যদি আপনি মধ্যপ্রাচ্যে থাকেন, তাহলে আরবি আপনাকে শিখতেই হবে। এই ভিডিওটি যদি আপনি কোনো রকম না টেনে সম্পূর্ণ দেখেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটি দেখেই আপনি অনর্গল কথা বলতে পারবেন। তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য, কারণ প্রতিটি মুহূর্তেই রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। আর আপনি যদি আমাদের পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। তো আর দেরি কেন, চলুন আজই আরবি শেখার যাত্রা শুরু করি। আমি নতুন এর আরবি অর্থ আনা জেদিদ। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন। আমি নতুন, আনা জেদিদ। আমি আরবি বুঝি না এর আরবি অর্থ আনা মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি বা বুঝি, মাফি মালুম অর্থ জানি না বা বুঝি না। আমি আরবি বুঝি না এর আরবি অর্থ আনা মাফি মালুম আরবি। আমার কাজ নেই এর আরবি অর্থ আনা মাফি শোগল। এখানে আনা অর্থ আমার, মাফি অর্থ নেই, শোগল অর্থ কাজ। আমার কাজ নেই, আনা মাফি শোগল। এই যে বস, আমার টাকা লাগবে এর আরবি অর্থ ইয়ামুদের আনা আবগা ফুলুস। এখানে ইয়ামুদের অর্থ এই যে বস, আনা আবগা অর্থ আমার লাগবে, ফুলুস অর্থ টাকা। এই যে বস, আমার টাকা লাগবে, ইয়ামুদের আনা আবগা ফুলুস। আমার অনেক সমস্যা আছে দেশে এর আরবি অর্থ আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ। এখানে আনা অর্থ আমার, ফি মুশকিলা অর্থ সমস্যা আছে, জিয়াদা অর্থ অনেক, বিলাদ অর্থ দেশে। আমার অনেক সমস্যা আছে দেশে, আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ। আমার কাছে টাকা নেই এর আরবি অর্থ আনা মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, ফুলুস অর্থ টাকা, মাফি ফুলুস অর্থ টাকা নেই। আমার কাছে টাকা নেই, আনা মাফি ফুলুস। আমাকে অল্প কিছু টাকা দাও এর আরবি অর্থ আতিনি শোয়া ফুলুস। এখানে আতিনি অর্থ আমাকে দাও, শোয়া অর্থ অল্প কিছু, ফুলুস অর্থ টাকা। আমাকে অল্প কিছু টাকা দাও, আতিনি শোয়া ফুলুস। বন্ধু কেমন আছো এর আরবি অর্থ কেফা হালেক সাদেক। এখানে কেফা হালেক অর্থ কেমন আছো, সাদেক অর্থ বন্ধু। বন্ধু কেমন আছো, কেফা হালেক সাদেক। আলহামদুলিল্লাহ আমি ভালো, তুমি? এর আরবি অর্থ আলহামদুলিল্লাহ আনা কয়েস ইনতা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো, ইনতা কয়েস অর্থ তুমি ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো, তুমি? এর আরবি অর্থ আলহামদুলিল্লাহ আনা কয়েস ইনতা কয়েস। আজ কাজে যাব না এর আরবি অর্থ আলিয়ম মাফি রোহ শোগল। এখানে আলিয়ম অর্থ আজ, মাফি অর্থ না, রোহ অর্থ যাওয়া, শোগল অর্থ কাজ। আজ কাজে যাব না, আলিয়ম মাফি রোহ শোগল। আমি অনেক অসুস্থ এর আরবি অর্থ আনা জিয়াদা মারিদ। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আমি অনেক অসুস্থ, আনা জিয়াদা মারিদ। আমি কাজে আছি, আমি ব্যস্ত এর আরবি অর্থ আনা মজুদ শোগল, আনা মশগুল। এখানে আনা অর্থ আমি, শোগল অর্থ কাজ, মজুদ শোগল অর্থ কাজে আছি, মশগুল অর্থ ব্যস্ত। আমি কাজে আছি, আমি ব্যস্ত, আনা মজুদ শোগল, আনা মশগুল। আমার টাকা দরকার এর আরবি অর্থ আনা আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ফুলুস অর্থ টাকা। আমার টাকা দরকার, আনা আবগা ফুলুস। বস বাকি টাকা দিন এর আরবি অর্থ মুদির জিব বাগি ফুলুস। এখানে মুদির অর্থ বস, জিব অর্থ দেওয়া, বাগি অর্থ বাকি, ফুলুস অর্থ টাকা। বস বাকি টাকা দিন, মুদির
জিব বাগি ফুলুস। আমার জরুরি টাকা লাগবে, এর আরবি অর্থ আনা আবগা ফুলুস দরুরি। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, দরুরি অর্থ জরুরি। আমার জরুরি টাকা লাগবে, আনা আবগা ফুলুস দরুরি। টাকা আসলে আমি তোমাকে টাকা দিব, এর আরবি অর্থ ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা। এখানে ফুলুস ইজি অর্থ টাকা আসলে, আনা আতি অর্থ আমি দিব, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমাকে। টাকা আসলে আমি তোমাকে টাকা দিব, ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা। তোমার কি সমস্যা, এর আরবি অর্থ এশ মুশকিলা ইনতা। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। তোমার কি সমস্যা, এশ মুশকিলা ইনতা। আমার সাথে এখন টাকা নেই, এর আরবি অর্থ আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আলহিন। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নেই, আলহিন অর্থ এখন। আমার সাথে এখন টাকা নেই, আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আলহিন। আমি অনেক ভালোভাবে কাজ করেছি, এর আরবি অর্থ আনা শগল মজবুত শগল মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমি, শগল অর্থ কাজ, মজবুত অর্থ ভালোভাবে, মিয়া মিয়া অর্থ অনেক ভালোভাবে। আমি অনেক ভালোভাবে কাজ করেছি, আনা শগল মজবুত শগল মিয়া মিয়া। বস বাকি টাকা দিন, এর আরবি অর্থ মোদের জেব বাগি ফুলুস। এখানে মোদের অর্থ বস, জেব অর্থ দেওয়া, বাগি অর্থ বাকি, ফুলুস অর্থ টাকা। বস বাকি টাকা দিন, মোদের জেব বাগি ফুলুস। তোমার কাজ 100 ভালো, এর আরবি অর্থ ইনতা শগল মিয়া ফিল মিয়া কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, শগল অর্থ কাজ, মিয়া ফিল মিয়া অর্থ 100, কয়েস অর্থ ভালো। তোমার কাজ 100 ভালো, ইনতা শগল মিয়া ফিল মিয়া কয়েস। সৌদি কোথায় থাকো, এর আরবি অর্থ ওয়েন মৌজুদ সৌদিয়া। এখানে ওয়েন অর্থ কোথায়, মৌজুদ অর্থ আসো বা থাকো, সৌদিয়া অর্থ সৌদি। সৌদি কোথায় থাকো, এর আরবি অর্থ ওয়েন মৌজুদ সৌদিয়া। আমি সৌদি জেদ্দা থাকি, এর আরবি অর্থ আনা মৌজুদ সৌদি জেদ্দা। এখানে আনা অর্থ আমি, মৌজুদ অর্থ আসি, সৌদি জেদ্দা অর্থ সৌদি জেদ্দা। আমি সৌদি জেদ্দা থাকি, আনা মৌজুদ সৌদি জেদ্দা। তুমি আরবি জানো, এর আরবি অর্থ ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, আরবি অর্থ আরবি। তুমি আরবি জানো, ইনতা মালুম আরবি। আমি দুঃখিত, আমি এই কাজ পারবো না, এর আরবি অর্থ আনা আসিফ আনা মাই ইকদার হাদা শগল। এখানে আনা অর্থ আমি, আসিফ অর্থ দুঃখিত, মাইকদার অর্থ পারবো না, হাদা শগল অর্থ এই কাজ। আমি দুঃখিত, আমি এই কাজ পারবো না, আনা আসিফ আনা মাইকদার হাদা শগল। টাকা আসলে আমি তোমাকে টাকা দিব, এর আরবি অর্থ ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা। এখানে ফুলুস ইজি অর্থ টাকা আসলে, আনা আতি অর্থ আমি দিব, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমাকে। টাকা আসলে আমি তোমাকে টাকা দিব, ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা। তোমার কি সমস্যা, এর আরবি অর্থ এশ মুশকিলা ইনতা। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। তোমার কি সমস্যা, এর আরবি অর্থ এশ মুশকিলা ইনতা। শোনো মোহাম্মদ, এই কাজ কত টাকা, এর আরবি অর্থ ইসমা মোহাম্মদ কাম ফুলুস হাদা শগল। এখানে ইসমা অর্থ শোনো, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, হাদা শগল অর্থ এই কাজ। শোনো মোহাম্মদ, এই কাজ কত টাকা, ইসমা মোহাম্মদ কাম ফুলুস হাদা শগল। ভালোভাবে কাজ করবে, এর আরবি অর্থ মিয়া মিয়া শগল। এখানে মিয়া মিয়া অর্থ ভালোভাবে, শগল অর্থ কাজ। ভালোভাবে কাজ করবে,
মিয়া মিয়া শোগল। ঘুম নাই, সব সময় কাজ। এর আরবি অর্থ মাফি নুম আলাতুল শোগল। এখানে মাফি অর্থ নাই, নুম অর্থ ঘুম, আলাতুল অর্থ সব সময়, শোগল অর্থ কাজ। ঘুম নাই, সব সময় কাজ। মাফি নুম আলাতুল শোগল। সে আরবি বুঝে না। এর আরবি অর্থ হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মাফি অর্থ না, মালুম অর্থ বোঝা। সে আরবি বুঝে না। হুয়া মাফি মালুম আরবি। হে আহমদ, এখানে কি? এর আরবি অর্থ ইয়া আহমদ এস হে না। এখানে ইয়া আহমদ অর্থ হে আহমদ, এস অর্থ কি, হেনা অর্থ এখানে। হে আহমদ, এখানে কি? এর আরবি অর্থ ইয়া আহমদ এস হেনা। ইয়া আহমদ এস হেনা। সব সময় মোবাইল দেখো। এর আরবি অর্থ আলাতুল শুফ জাওয়াল। এখানে আলাতুল অর্থ সব সময়, শুফ অর্থ দেখা, জাওয়াল অর্থ মোবাইল। সব সময় মোবাইল দেখো। এর আরবি অর্থ আলাতুল শুফ জাওয়াল। সব সময় মোবাইল দেখো। এর আরবি অর্থ আলাতুল শুফ জাওয়াল। কাজ নাই, কিছু নাই। এর আরবি অর্থ মাফি শোগল মাফি শাই। এখানে শোগল অর্থ কাজ, মাফি শোগল অর্থ কাজ নাই, শাই অর্থ কিছু। কাজ নাই, কিছু নাই। মাফি শোগল মাফি শাই। কাজ নাই, কিছু নাই। মাফি শোগল মাফি শাই। তুমি এখানে কি করছো? এর আরবি অর্থ ইনতা এস সউই হেনা। এখানে ইনতা অর্থ তুমি, এস অর্থ কি, সউই অর্থ করা, হেনা অর্থ এখানে। তুমি এখানে কি করছো? এর আরবি অর্থ ইনতা এস সউই হেনা। তুমি এখানে কি করছো? এর আরবি অর্থ ইনতা এস সউই হেনা। আমি বলেছি প্রতিদিন কাজ করবে। এর আরবি অর্থ আনা কালাম কুল্লু ইয়ম শোগল। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা, কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন, শোগল অর্থ কাজ করা। আমি বলেছি প্রতিদিন কাজ করবে। এর আরবি অর্থ আনা কালাম কুল্লু ইয়ম শোগল। আনা কালাম কুল্লু ইয়ম শোগল। কিন্তু তুমি শোনো না কেন? এর আরবি অর্থ লেকিন ইনতা মা ইসমা লেশ। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, ইসমা অর্থ শুনো, মা ইসমা অর্থ না শোনা, লেশ অর্থ কেন। কিন্তু তুমি শোনো না কেন? এর আরবি অর্থ লেকিন ইনতা মা ইসমা লেশ। কিন্তু তুমি শোনো না কেন? লেকিন ইনতা মা ইসমা লেশ। লেকিন ইনতা মা ইসমা লেশ। তুমি এখানে এসেছো সব সময় বসে থাকতে। এটার আরবি অর্থ হচ্ছে ইনতা ইজি হেনা আলাতুল ইজলিস। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, হেনা অর্থ এখানে, আলাতুল অর্থ সব সময়, ইজলিস অর্থ বসা। তুমি এখানে এসেছো সব সময় বসে থাকতে। এটার আরবি অর্থ হচ্ছে ইনতা ইজি হেনা আলাতুল ইজলিস। তুমি এখানে এসেছো সব সময় বসে থাকতে। এটার আরবি অর্থ হচ্ছে ইনতা ইজি হেনা আলাতুল ইজলিস। ইনতা ইজি হেনা আলাতুল ইজলিস। সব সময় মোবাইলে কথা বলতে। এটার আরবি অর্থ হচ্ছে আলাতুল গিরগির জাওয়াল। এখানে আলাতুল অর্থ সব সময়, গিরগির অর্থ বকবক করা বা বেশি কথা বলা, আর জাওয়াল অর্থ মোবাইল। জাওয়াল অর্থ মোবাইল। সব সময় মোবাইলে কথা বলতে। এটার আরবি অর্থ হচ্ছে আলাতুল গিরগির জাওয়াল। সব সময় মোবাইলে কথা বলতে। আলাতুল গিরগির জাওয়াল। দেখো, আমি বলেছি প্রতিদিন। এটার আরবি অর্থ শুফ আনা কালাম কুল্লু ইয়ম। এটার আরবি অর্থ হচ্ছে এখানে শুফ অর্থ দেখা, আনা অর্থ আমি, কালাম অর্থ বলেছি, কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন। দেখো, আমি বলেছি প্রতিদিন। এটার আরবি অর্থ হচ্ছে শুফ আনা কালাম কুল্লু ইয়ম। দেখো, আমি বলেছি প্রতিদিন।
এর আরবি অর্থ শুফ আনা কালাম কুল্লু ইয়ম। শুফ আনা কালাম কুল্লু ইয়ম। একবার গাছগুলোতে পানি দিতে, এটার আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ মাররা সাজার জিব ময়া। এখানে ওয়াহেদ মাররা অর্থ একবার, সাজার অর্থ গাছ, জিব অর্থ দিবে, ময়া অর্থ পানি। একবার গাছগুলোতে পানি দিতে। আপনার মালিক যদি আপনাকে এসে বলে একবার ওয়াহেদ মাররা সাজার জিব ময়া, তাহলে আপনি বুঝে নেবেন এখানে বলেছে একবার গাছগুলোতে পানি দিতে। আপনার মালিক যদি এসে বলে ওয়াহেদ মাররা সাজার জিব ময়া, এটার অর্থ একবার গাছগুলোতে পানি দিতে, মানে আপনাকে বলা হয়েছে একবার তুমি গাছগুলোতে পানি দিতে। তুমি কেন পানি দাও নাই, এর আরবি অর্থ ইন্তালেশ মাফি জিব ময়া। এখানে ইন্তা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মাফি জিব অর্থ দাও নাই, ময়া অর্থ পানি। আপনার মালিক আপনাকে যদি আরবিতে এসে বলে ইন্তালেশ মাফি জিব ময়া, তাহলে আপনি বুঝে নেবেন আপনাকে বলা হয়েছে তুমি কেন পানি দাও নাই। ইন্তালেশ মাফি জিব ময়া এর মানে হলো তুমি কেন পানি দাও নাই। ইন্তালেশ মাফি জিব ময়া, তুমি কেন পানি দাও নাই। কি লাভ তোমাকে আমার, এটার আরবি অর্থ এস ফায়দা ইনতা আনা। এখানে এস অর্থ কি, ফায়দা অর্থ লাভ, ইনতা অর্থ তোমাকে, আনা অর্থ আমার। কি লাভ তোমাকে আমার, এর আরবি অর্থ হচ্ছে এস ফায়দা ইনতা আনা, মানে আপনার বস আপনার প্রতি খুবই বিরক্ত, যার কারণে যদি বলে এস ফায়দা ইনতা আনা, তার মানে আপনি বুঝে নেবেন আপনাকে বলা হয়েছে কি লাভ তোমাকে আমার। এস ফায়দা ইনতা আনা তার মানে হলো কি লাভ তোমাকে আমার। এস ফায়দা ইনতা আনা, কি লাভ তোমাকে আমার। দয়া করে আমাকে এখানেই নামিয়ে দিন, এটার আরবি অর্থ হচ্ছে নাজ্জেলনি হায়ানা বিল্লা। এখানে নাজ্জেলনি অর্থ নামিয়ে দিন, হায়ানা অর্থ এখানেই, বিল্লা অর্থ দয়া করে। দয়া করে আমাকে এখানেই নামিয়ে দিন, এর আরবি অর্থ নাজ্জেলনি হায়ানা বিল্লা। দয়া করে আমাকে এখানেই নামিয়ে দিন, নাজ্জেলনি হায়ানা বিল্লা। এখন আমি ঘুমাবো, পরে যাব, এর আরবি অর্থ আলহিন আনা নুম বাদেন রোহ। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, নুম অর্থ ঘুম, বাদেন অর্থ পরে, রোহ অর্থ যাওয়া। আপনি যদি বলতে চান আর এখন আমি ঘুমাবো পরে যাব, এটাতে সৌদি আরব গিয়ে আরবিতে বলবেন আলহিন আনা নুম বাদেন রোহ। এখন আমি ঘুমাবো পরে যাব, আলহিন আনা নুম বাদেন রোহ। তোমার কাজ ভালো নাকি ভালো না, এটার আরবি অর্থ হচ্ছে ইনতা শগুল কয়েস ওয়ালালা। এখানে ইনতা অর্থ তোমার, শগুল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো, ওয়ালা অর্থ নাকি, লা অর্থ না। তোমার কাজ ভালো নাকি ভালো না, এটার আরবি অর্থ ইনতা শগুল কয়েস ওয়ালালা। আপনাকে যদি আরবিয়ানরা এসে বলে ইনতা শগুল কয়েস ওয়ালালা, তখন আপনি বুঝে নেবেন আপনাকে বলেছে তোমার কাজ ভালো নাকি ভালো না। ইনতা শগুল কয়েস ওয়ালালা। বেশি কথা বলবে না, দোকানে যাও, এটার আরবি অর্থ মাফি গির গির জিয়াদা রোহ বাক্কালা। এখানে মাফি গির গির জিয়াদা অর্থ বেশি কথা বলবে না, রোহ অর্থ বাক্কালা, রোহ অর্থ যাও, বাক্কালা অর্থ রোহ বাক্কালা অর্থ দোকানে যাও। বেশি কথা বলবে না, দোকানে যাও, এর আরবি অর্থ মাফি গির গির জিয়াদা রোহ বাক্কালা। আপনাকে যদি বলে মাফি গির গির জিয়াদা রোহ বাক্কালা, তখন আপনি বুঝে নেবেন আপনাকে বলেছে বেশি কথা বলবে না, দোকানে যাও। বেশি কথা বলবে না, দোকানে যাও, মাফি গির গির জিয়াদা রোহ বাক্কালা। এখন আমি যাব না, এটার আরবি অর্থ আলহিন আনা মাফি রোহ। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, মাফি রোহ অর্থ যাব না। এখন আমি যাব না, এটার আরবি অর্থ হচ্ছে আলহিন আনা মাফি রোহ। এখন আমি যাব না, এটার আরবি অর্থ হচ্ছে আলহিন আনা মাফি রোহ। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যদি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান।
আর প্রতিদিন এরকম সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই বেল আইকনটি বাজিয়ে দিন এখনই। থ্যাংক ইউ সো মাচ।